নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আগামী মাসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে। সম্প্রতি কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। আজ মোহাম্মদ ইউনূস রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে সাক্ষাৎকারটি আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেখানে এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আগামী মাসের প্রথম ভাগেই শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে তার অপরাধ প্রমাণিত হয়েছে। ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে। ৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি কর্তৃপক্ষ। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। এর আগে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে ৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম। আজ সংবাদ মাধ্যমকে জানান, লাশ পোড়ানোর আগে সংঘটিত হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা, যা দেখে দুজনকে শনাক্ত করা গেছে। হত্যাকাণ্ডে জড়িত বাকিদেরও শনাক্তের চেষ্টা চলছে বলে জানান অ্যাডভোকেট মিজানুল ইসলাম। রাজনীতির সংবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও ভোটের দাবিতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে দেশব্যাপী তারুণ্যের সমাবেশের এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভূতপূর্ব ও জনসম্পৃক্ত নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে একটি সমন্বিত ও গতিশীল কর্মসূচি গ্রহণ করেছে। আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবার গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা 4 রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তথ্য প্রযুক্তির সংবাদ। এবার নতুন এক ফিচার নিয়ে এলো বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এখন আপনার নম্বর লুকিয়ে রেখেও চ্যাট করতে পারবেন যে কারো সঙ্গে। জানা গেছে, বর্তমানে হোয়াটসঅ্যাপে চ্যাটের সময় উভয় ব্যবহারকারী একে অপরের ফোন নম্বর দেখতে পান। তবে শীঘ্রই এমনটা আর হবে না। নতুন প্রাইভেসি ফিচারের মাধ্যমে নম্বর গোপন থাকবে। ইতোমধ্যে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ও iOS বিটা ভার্সনে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এই ফিচারটি ইনস্টাগ্রাম, ফেসবুক বা এক্সের মতো প্ল্যাটফর্মে ব্যবহৃত ইউজারনেম সিস্টেমের আদলে কাজ করবে। ব্যবহারকারীরা এখন মোবাইল নম্বরের পরিবর্তে শুধুমাত্র ইউজারনেমের মাধ্যমে একে অপরকে খুঁজে পাবেন। খেলার সংবাদ। প্রিমিয়ার এনফিল্ডে টটেনহামকে আতিথ্য দেয় লিভারপুল। ম্যাচে স্বাগতিকদের হয়ে গোল করেন লুই ডিয়াজ, ম্যাক অ্যালিস্টার, গাকপো ও সালাহ। একটি গোল হয় আত্মঘাতী। এ ম্যাচের 12 মিনিটে ডমিনিক সোলাঙ্কের হেডে টটেনহাম প্রথম গোলটি করে এগিয়ে যায়, কিন্তু লিভারপুল সহজে দমে যায়নি। 16 মিনিটে লুইস দিয়াজ সমতা ফিরিয়ে আনে এবং 24 মিনিটে অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার দলকে এগিয়ে দেন। বিরতির আগে 34 মিনিটে কডি গাকপো আরও এক গোল করে লিভারপুলকে 3-1 এগিয়ে রাখেন। সংস্কৃতি বিনোদন।
অভিনেতা ইরেশ জাকের সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও 406 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত 20 এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করেন। আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ইরেশ জাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং জানি তিনি জুলাইয়ের আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন, ফলে তার বিরুদ্ধে এই মামলা অত্যন্ত উদ্বেগজনক। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। মামলার 157তম আসামি ইরেশ জাকের। দর্শক, এই ছিল আজকে নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।